ভগবানের কথা। ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বারবার বলেছেন, শৃণু তৎশৃণু, শুনো তা মন দিয়ে শুনো। ভগবান শুনতে বলেছেন। এখন যদি না শুনি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। একটু আগে একজন ভদ্রলোক, একজন ভক্ত মাইকে বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে গীতা পাঠ শুরু হবে, আপনারা চলে আসেন। আর আপনাদের আবারও বলছি, আমরা কথা না বলি মা, লক্ষ্মী মা আমার পরে পাঠের শেষে দুইটা কিল দিলেন গাইলেন, কিন্তু পাঠের মধ্যে কথা কই না। আর ছোট বাচ্চাদের একটু কন্ট্রোল রাখবেন। ভগবানের কথা। ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বারবার বলেছেন, শৃণু তৎশৃণু, শুনো তা মন দিয়ে শুনো। ভগবান শুনতে বলেছেন। এখন যদি না শুনি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই দেহটি হচ্ছে একটি ঘর। এই ঘরের মধ্যে কানটি হচ্ছে বৈঠকখানা, ড্রয়িং রুম। আপনার সাথে যখন কারো প্রথম পরিচয় হয়, দেখা হয়, থাকে কিন্তু আমরা ভিতরের ঘরে নিয়ে যাই না। প্রথম আমরা বৈঠকখানায় বাংলা ঘরে বসাই। তারপরে যখন তার সাথে আমার ঘনিষ্ঠতা হয়, প্রেম হয়, তখন হাতের ভিতরের ঘরে নেই। কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি আপনার কৃষ্ণকে ভালো লাগে, তবেই না কৃষ্ণ ওই কানের ভিতর দিয়ে আপনার হৃদয়ের মধ্যের ঘরে যাবে। হরি বল। কাজে আগে শুনতে হবে। তো গীতা নিয়ে আলোচনা করব 1-1.5 ঘন্টা। তার পূর্বে একটু রাধারানীর কথা বলি। কেন বলবো, এখানে চেয়ে দেখেন রাধারানীর পাঠটি বেশি। হ্যাঁ, ললিতা বিশাখা চন্দ্রা বলে রাধারানীর পাঠটি বড় না। এখন যদি প্রথমে কৃষ্ণের কথা শুরু করি, আমার চাকরি থাকবো না। এই যে মায়েরা, আমার ভালো লাগছে নামটা সুন্দর। কৃষ্ণ ব্রজে যে জায়গাটিতে থাকতেন, এখানে ছিল গোয়ালারা। তাদের মূল পেশা ছিল দধি মাখন বিক্রি করতেন। কোথায়? নদী পার হয়ে মথুরার হাটে। কিরকম মিলেছে দেখেন। আমরা গোয়াল নগরে আছি, আর ওইখানে মথুরার হাটে তারা দধি দুগ্ধ বিক্রি করতেন। তাহলে রাধারানীর ওই দধি দুগ্ধ নিয়ে ছোট্ট 2 মিনিট বলে গীতায় যাই। ওই যে বলছি রাধারানীর পাঠটি বড়। এখন রাধারানীর কথা না বললে আমার চাকরি নট হয়ে যাবে, পিতাজিদের সংখ্যা কম। তো রাধারানী, ললিতা বিশাখা চন্দ্রাবলী নাম শুনেছেন। সখীরা ওরা কি করতেন, মাথায় করে করে, আমরা তো এরকম করে কলসি নেই কাকে করে, কিন্তু বৃন্দাবনে ব্রজে তারা মাথায় করে নিতেন, হাড়ি কলসিতে। কলসির মধ্যে দধি মাখন নিয়ে যমুনা পার হয়ে মথুরার হাটে বিক্রি করতে যেতেন। কৃষ্ণ প্রতিদিন তাদেরকে আটকাতেন। কৃষ্ণ একা না, তার আরো পার্টি আছে, দাম, সুদাম, বলরাম, তারও গ্রুপ আছে। যখন রাধারানী তারা সকলেই
মথুরার হাটে দধি মাখন বিক্রি করতে যেতেন। যাওয়ার পথে, আমরা কথা না বলি মা লক্ষ্মী মা, কথা না বলি, যা করবেন ইশারায় কাজ করবেন। তো যাওয়ার পথে কৃষ্ণ তারা আটকাতেন, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? দধি মাখন নিয়ে, বলে মথুরার হাটে বিক্রি করতে। তোমরা যে যাচ্ছ, আমরা ট্যাক্স দিয়ে যাও। কলস নামাইয়া এই গুল মানে মাঠা, মাথার উপরে মাখন ভেসে থাকে। দধি মন্থন গ্রামে বুঝবে, শহরে বুঝবে না। তো উপর থেকে হাত দিয়ে কৃষ্ণ কানাই তার দলেরা কলসি থেকে নিয়ে, হাড়ি থেকে নিয়ে মাখন খেয়ে ফেলতো। এখন গুলের উপরে যখন মাখন থাকতো না, এটার দাম কমে যেত, বিক্রি হতো কম। এই অবস্থায় প্রত্যেক দিন দেখলেন, প্রত্যেক দিন যখন বিক্রি করতে যাচ্ছেন দাম কমে যায়। গোপিনীরা চিন্তা করলেন, যেইভাবে যদি আমরা মথুরার হাটে দধি বিক্রি করতে, মাথা বিক্রি করতে যাই, তাহলে আমাদের লস হয়ে যাচ্ছে। এই কৃষ্ণের যন্ত্রণায় পারি না, ওর পাটটি আটকে আমাদের মাখন তুলে খেয়ে ফেলে। আমরা একটা বুদ্ধি করে আগামী দিন আমরা ঘোড়া পথে যাব, যেদিকে কানাই বুঝতে পারবে না, আমরা ঘোড়া পথে গিয়ে মথুরার হাটে যাব। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, তাকে কে লুকিয়ে যাওয়া যাবে? উনি তো সব জানেন। যে ঘোড়া পথে যাবেন, ললিতা বিশাখা মাথায় করে যাচ্ছে, শ্রীমতী রাধারানীও মাথায় একটি হাড়ি নিয়ে যাচ্ছেন। ওই ঘোড়া পেতে আগে থেকেই কৃষ্ণ তার দলবল নিয়ে গাছের মধ্যে লুকিয়ে রয়েছেন, যে দেখি তোমরা যাও কোন দিকে। যেই তারা রাস্তাটা পার হবে, পাহাড়ি রাস্তা, অমনি গাছ থেকে ধপধপ করে সব নামাচ্ছে, এই তোমরা যাও কই? আমরা ট্যাক্স দিয়ে যাও, আগে আমরা অংশ দেও, এরপরে বিক্রি করো। এখন দেখা গেল রাধারানী ওইরকম পাশ কেটে, ওই যে আমরা খেলি না গুল্লা চোট, ওরকম পাশ কেটে চলে গেছে। মানে ললিতা বিশাখা সবাই চলে যাচ্ছে। হায় হায়, কানাই কি হবে? যখন মাথায় হাড়ি নিয়ে শ্রীমতী রাধারানী এবং সমস্ত সখীরা দৌড়ে যাচ্ছে মথুরার হাটে, তখন কানাই কি করলেন? ওই মাটি থেকে একখানা নুড়ি পাথর নিয়ে রাধারানীর মাথায় যে কলসিখানা ছিল তার মধ্যে ঢিল মারলেন। অমনি মাটির পাত্র ছিদ্র হয়ে সমস্ত দধি মাখন রাধারানীর অঙ্গ বেয়ে পড়তে লাগলো। এখন কানাই ঢিল মেরেছে, বাইরের সুদাম, বাইরের সুবল, অন্যদিন যে মাখন হাত দিয়ে চুরি করে খায়, অন্যদিন দেখছে বেশি মিঠা লাগে। তখন এক সখী বলল, মিঠা লাগবে না কেন? আজকে যে মাথা গোল শ্রীমতী রাধারানীর দেহ স্পর্শ করে মহাপ্রসাদ হয়ে গিয়েছে, এই জন্য আজকে বেশি মিঠা লাগে। তো এই হচ্ছে রাধারানীর স্তুতি। রাধারানী অনেক লীলা আছে, ছোট্ট একটু বলে, আমরা গীতায় যেহেতু আলোচনা করব, আপনাদের জন্য শুধু রাধারানীর কথা বলেছে। রাধারানীর পাঠটি বড়। জয় শ্রী রাধারানীকে। মায়েরা আরেকটু সামনে আসেন, পিছনে ভক্তরা আসছেন, জায়গা হবে না, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। হ্যাঁ, তোমরা আমার কাছে চলে আসো। এই তো অন্নপূর্ণা মাতা যে আসছে, ভেরি গুড। আস্তে আস্তে আস্তে, হরি বল, সবাই বলেন হরি বল, হরি বল। আরো জোরে প্রসাদ দেওয়া হবে, হরি বল। ঠিক আছে, আর কথা না, তাইলে আমরা গীতায় যাই। হরি বল। এই জায়গাটাতে বেশি কথা হচ্ছে, আপনাদেরকে বেশি প্রসাদ দেওয়া হবে, আপনারা কথা বলবেন না। এই বইয়ের নাম কি? হরি বল। আপনারা জানেন এটা আপনারা পড়েন কয়জনে? কয়জনে পড়েন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। যারা পড়েন এদেরকে তো ধন্যবাদ, আর যারা পড়েন না এদের জন্য হরি বল, হরি বল। তো যারা পড়ে না তাদের জন্য কেন হরি বল? যাতে শরম পায়, ওই আগামীতে পড়ে। বুঝছেন না কথাটা? গীতা যারা পড়েন তারা জানেন, যারা পড়েন না তারাও জানবেন। যদি 1টা ঘন্টা মন দিয়া রাখেন আমার দিকে, দেখবেন সমস্ত গীতা 1 ঘন্টায় শেষ। কেমন হইব? একটু অপেক্ষা করেন। গীতার সামনের থেকে না, আজকে ফিসের থেকে পড়ি। যারা গীতা পড়েন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। গীতায় কয়টা শ্লোক আছে আমরা সবাই জানি? 700 শ্লোক আছে, ঠিক না মা? ভগবান কি একলা 700 শ্লোক কইছেন না? ওই যে খানা বেটা আছে ধৃতরাষ্ট্র, এ বেটায় কইছে একটা। আমার দেখা যায় না মা, আমি তো ছোট মানুষ, অনেক উকি মারতেছে, বোধহয় দেখা যায় না। এটা টুসা হইলে বোধহয় দেখা গেল না। যে গীতায় 700 শ্লোক আছে,
কিন্তু একটি শ্লোক বলেছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, 40টা শ্লোক বলেছেন সঞ্জয়, 85টা শ্লোক বলেছেন অর্জুন, আর 574টা বলেছেন, এতে দেখলে বুঝা যায় কে বলেছেন? কৃষ্ণ। তাহলে সমস্ত গীতার সিদ্ধান্ত একদম লাস্টে আছে, শেষের শ্লোকটা, মানে 700 নম্বর শ্লোক। গীতায় অধ্যায় আছে 18টা। কয়টা অধ্যায়? 18টা অধ্যায়। শেষের অধ্যায়ের নাম মুখ্য যুগ বা মুখ্য যুগ। এটাতে 78টা শ্লোক আছে। শেষের শ্লোকটাতে সমস্ত গীতার সারমর্ম আছে। সবাই তো বইয়ের ফইলার থেকে পড়ে, আমরা যেহেতু রাস্তা ভাঙ্গে উল্টা ফলটা আইছি, আজকে আমরা উল্টা দিক থেকে পড়বো, পিছন দিক থেকে। তবে মনে রাখবেন আবার সামনে আইমো, কেমনে আইমো? আপনারা লই হয়ে আইমো। দেখেন, যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, কুরুক্ষেত্রের যুদ্ধ। আপনারা গীতা সহজে বুঝতে পারবেন। আমাদের ধর্ম যত গ্রন্থ আছে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, যত গ্রন্থ আছে, সবচেয়ে সহজ হইল গীতা। কিন্তু হইবে সর্বনাশ, অতখান বড় বড় শব্দ, দাঁত ভেঙে যায় উচ্চারণ করতে। না না, সুজা, একটু অপেক্ষা করলে সুজা বুঝবেন। আপনার সোনারঘাট কেউ গেছেননি? সোনারঘাটের লোক আসেনি কেন? গেছি। সোনারঘাট ছোটবেলা যাইতাম, এখানে একটা কুশারি পাওয়া যায়, এটার নাম লোয়ার ট্যাঙ্ক কুশারি। নাম শুননি কেউ? লোয়ার ট্যাঙ্ক কুশারি। এটার বডিটা খুব শক্ত, কিন্তু ভিতরে রস খুব মিষ্টি। গুড় যে বানায়, লোয়ার ট্যাঙ্ক কুশারিটা বানায়। তো গীতার মলারটা শক্ত, কিন্তু ভিতরে রস আছে, যদি আপনি বাইরে করতে পারেন। একটু ধৈর্য ধরতে হইব। তখনও যুদ্ধ শুরু হয় নাই। গীতা বুঝতে সহজ হবে কখন? যদি আপনারা সবাই, আমরা এখন কুরুক্ষেত্রে আছি, গোয়ালনগর না, কুরুক্ষেত্রে আছি। কোথায় আছি? আর এখানে যারা আছি সবাই আমরা অর্জুন, তাহলে গীতা বুঝতে সুবিধা হবে। মাতাজি মনে মনে চিন্তা করছে, অর্জুন তো ছিল পুরুষ, আমরা কেমনে অর্জুন হই? উত্তরটা হচ্ছে, পুরুষ নারী বলে কিচ্ছু না। শাস্ত্র বলছে আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা দেহগত গঠন দুই রকম হতে পারে, ছেলে মেয়ে, কিন্তু আমরা সকলেই প্রকৃতি। একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান অনাদিরাদি গোবিন্দ। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই। ওই খানা বেটার একজন মন্ত্রী আছেন, তার নাম সঞ্জয়। নাম শুনছেন না? খাল লাগে, আপনার বাইকনা লাগে না? ও না না। তো সঞ্জয়ের দুইটা পরিচয় আছে। একটা হইলো, আমি মজা করে করে কথা বলবো, তাহলে গীতার কঠিন লাগতো না। আনন্দ করে কথা বললে কঠিনটা সুযোগ হয়ে যাবে। সঞ্জয়ের দুইটা পরিচয় আছে। একটা হইলো অন্ধরাজার সে মন্ত্রী বা রথের চালক। আরেকটা পরিচয় হইল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। বেদব্যাসে সে খানা বেটারে কইসলা, অবা ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? আমি তোমার দিব্য দৃষ্টি দেই। খানা বেটার ভিতরে দুটা না আসিন, এত পুত্র স্নেহ অন্ধ। একবার হয় যুদ্ধ দেখতাম, আবার হয় দেখতাম না। কেন? সে চাইছে খালি এরই জিততো, এর ফুলাফানে জিততো। আবার চিন্তা করলো, যদি আমার ফুলাফান হাইরা যায়, তাহলে বাপ হইয়া কেমনে ফুলার মৃত্যু দেখবো? ডাইরেক্ট দেখার দরকার নাই। আমার যে মন্ত্রী আছে সঞ্জয়, এরে তুমি দিব্য দৃষ্টি দেও, এ দেখবো আমারও খইব। তখন বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন। সঞ্জয়, কোথায় একটা গুনগুন কথা হচ্ছে, কথা বলবেন না। আমরা একটা ধ্যানের ভিতরে আছি সবাই। কি হলো, কমলার মারে ডাকে কেন? তাহলে কমলার গল্পটাকে কই, এরপরে গীতার যাই। ওই বিটি আরেক বিটিরে ডাকছে। একবার গেছি সাতলফার। সাতলফার চিনেননি? মেঘনা নদীর তীরে সাতলফার। আপনার এই অন্যদিকে তাকাবেন, আমার দিকে তাকান। আমি কি খুব বিশ্রী দেখতে? আমার দিকে তাকাবেন। তো একবার গেছি সাতলফার, ওই আপনার কথাটা কইতাছি। সাতলফার গেছি, একদম কুয়াশা, উৎসব, 10 থেকে 12,000 মানুষ আছে। এই কয়েকশো মানুষ প্যান্ডেল জায়গা হয় নাই, বাইরে দাঁড়ায় দিছে। তো রাত খেলার ফাট শুরু হয়েছে, উঙ্গানি শুরু হয়ে গেছে। খলির দুইটা মেয়ে আছে, একটা হইলো আলস্য, একটা হইলো নিদ্রা। ফাটও কিন্তু ডুববো, সাবধান থাকবা। তো ওই ফাটের মধ্যে ওই এক মাতা যেটা তো উঙ্গানি আইছে। এখন উনি চলে যাবে বাড়িতে, ডাকতেছে, হাই হই কমলার মা, হই কমলার মা। আবার আমার দিকে চাইতেছে, আমি তো আসলে ফাট করতেছি, ডাকতেছে, হাই হই কমলার মা, উঠো। মানে নিজে তো যাইবো কমলার মারে লইয়া যাইব। তারপরে ঠিক আছে গো মা, আমি দেখা লাইছি। কিন্তু আমি বলছি, ঠিক আছে, আপনার ভালো লাগে না চলে যান,
কিন্তু কমলার মারে থইয়া যাই। এখন কথা হয়েছে, আপনার যাদের ভালো না লাগে এটা সরাও, দূর রাখো, অনেক দূরে রাখো, 10 হাত দূরে। তো বলছে, আমি বলছি ঠিক আছে আপনি চলে যান, আপত্তি নাই ভালো না লাগলে, কিন্তু কমলার মারে থইয়া যায়। কাজেই যতক্ষণ পাঠে থাকবেন দয়া করে কারো ডিস্টার্ব করেন। ওইখানে বাচ্চাটি সরান, এই বাচ্চাটি সরান এখান থেকে। হরি বল। আমরা কথা না বলি, যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে। এমন সময় আমরা বলছি গীতার উল্টা দিক থেকে শুরু করব। অন্ধরাজা ধৃতরাষ্ট্র যুদ্ধের আগে জানতে চেয়েছে, সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে, তুমি না জ্ঞানী। সবাই আগে জানার একটা আগ্রহ থাকে। এটার প্রমাণ কি, যখন দেশে ফুটবল খেলা হয় ওগুলো জানতো চাইবে কালকে ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, ভিতরে একটা মাইর থাকে না নেই। আবার ইলেকশন, আপনার বাবা একটু সামনে আসেন, আপনার জন্য পিছনে মারা দেখতে, আপনাকে বলছি আপনি সামনে আসেন, আরো সামনে আসেন। আপনি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, আপনি ওই টিকিটে আপনার সামনে থাকবেন, ইয়াং ম্যান। এই তখন মায়েদের দেখা যায়, সবার মুখ না দেখলে ভালো লাগে না তো কথা কইতে, এটাকে আইট কন্টাক্ট বলে। আমি দেখবো আপনাদেরকে, যুদ্ধ শুরু হবে। খানা বেটা জিজ্ঞেসে তার মন্ত্রীরে, অবা সঞ্জয় হো চাইবা কেটা যুদ্ধে জিতবো, মানে অগ্রিম জানতো চাইছে। ইলেকশন আইলাম দেখি না কেটা জিতবো বা হো, আগাম জানার একটা আগ্রহ থাকে। এখন সঞ্জয় তো অন্ধরাজার অধীনস্থ কর্মচারী, এ যদি হয় তোমরা ফেল, ফান্ডবরা জিতবো, এর চাকরি নাই। এখন চিন্তা করলে একটা বুদ্ধি করে তো ক্ষণ লাগবো। এটাই হলো গীতার শেষ শ্লোক, 700 নম্বর শ্লোক। যারা গীতা পড়েন পরে মিলাই নিয়েন, লাস্টের একদম সুখ। সঞ্জয় কি বলছে? সঞ্জয় বলছে, মন দিয়ে শুনেন, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। সঞ্জয় বলছে, বাংলাটা বলি বুঝতে পারবেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূর মত। কথাটা বুঝা গেল না, আরেকটু বুঝাইয়ে বলি। সঞ্জয় বলছেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই বিজয়, সেই পক্ষেই লক্ষ্মী, এটা আমার মত। ও তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। তুমি তো জিজ্ঞাসা কোন পক্ষ জিতবো, কৌরবরা জিতবো না পাণ্ডবরা জিতবো। আমি তো সরাসরি কইলাম না, একটা শ্লোকের মাধ্যমে কইলাম যে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। অস্থির আর কোনো কারণ নাই, একটু ধৈর্য ধরে শুনেন, আস্তে আস্তে দেখবেন আপনি কুরুক্ষেত্রের যুদ্ধ চোখের সামনে ভাসবে। একটু মনটা দেন, ভগবানকে একটু মনটা দেন। কিছু সময়ের জন্য আপনাদেরকে নিয়ে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছি। তো ভগবান যেদিকে থাকেন, সঞ্জয় কি বলল? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। এখন আমার মত হচ্ছে যেদিকে থাকবেন কৃষ্ণ যুগেশ্বর। এখন দেখেন এখানে 5টি বিষয় বলা হয়েছে। যেদিকে কৃষ্ণ থাকবেন এদিকে 5টি বিষয় থাকবে। একটা হচ্ছে শ্রী, শ্রী মানে সুন্দর, বিজয়, আরেকটা হচ্ছে লক্ষ্মী, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে ধর্ম। আচ্ছা, আমরা যে জগতে আছি, সংসার করতেছি, আমরা যে সংসার করতেছি, আমরা কি এগুলো চাই না? আমরা কি শ্রী চাই না? শ্রী, শ্রী মানে সুন্দর, সুন্দর চাই না? আর সুন্দর তাহার লাগে কত ফেয়ার এন্ড লাভলি মাখি, সুন্দর চাই কিনা? আমার কিন্তু মাথার চুল নাই, এদিক সাদা হয়ে গেছে তবু রং দিছি। সবাই সুন্দর হওয়ার চায়, চেষ্টা করে। তাহলে শ্রী চাই। আমরা বিজয় চাই কিনা? ইলেকশন আইলে বোঝা যায় চাই কিনা। আচ্ছা, আমরা লক্ষ্মী চাই কিনা? আমরা সম্পদ চাই কিনা? আমরা ধর্ম চাই কিনা? গীতা সিদ্ধান্ত দিয়েছে এই শ্লোকে, যদি আপনি শ্রী চান, বিজয় চান, লক্ষ্মী চান, তাইলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। সুজানা গীতাটা। যদি কৃষ্ণকে পক্ষে রাখতে পারেন তাইলে আপনি শ্রীও পাবেন, বিজয় পাবেন, লক্ষ্মীও পাবেন, সম্পদও পাবেন, ধর্ম পাবেন। এখন কৃষ্ণ আমি কেমনে পক্ষে নিতাম? মন্দিরে তো বেটা আছে, ফটোর মধ্যে আছে, ওবা তুমি আমার পক্ষে আইবনি? যদি একটা কাম করতে পারতাম, ওবা কৃষ্ণ তোমার 2000 টাকা ঘুষ দিব, তুমি আমার পক্ষে যাও, সুযোগ আছে নাই? কিন্তু গীতায় আপনার প্রশ্নের উত্তর আছে, কি করলে কৃষ্ণকে আপনি পক্ষে পাবেন।
তাহলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আজকে বসি, তাহলে বুঝতে সুবিধা হবে। গীতায় ভগবান বলছেন সঞ্জয়ের মধ্য দিয়ে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষেই শ্রী বিজয়। তাহলে আমরা এখানে বসলাম, যে কোনো ভাবেই হোক আমরা কৃষ্ণকে পক্ষে নিব, পক্ষে নেওয়ার উত্তর খুঁজবো যে কি করলে কৃষ্ণের পক্ষে পাই, আর পক্ষে পাইলে এই 5টা জিনিস আমরা পাবো, এইটা আমরা মাথায় রাখবো। তো ভগবান বলছেন যেহেতু এই কথা সিদ্ধান্ত সঞ্জয়কে দিয়ে, এখানে দেখেন একটা সুন্দর শব্দ আছে, যারা গীতা লাইনটি বুঝেছেন, এখানে বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর একটা শব্দ আছে না, ইয়াত্রা কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দের অর্থ কি? যুগেশ্বর অর্থ হচ্ছে যুগের ঈশ্বর, মানে সমস্ত কৌশলের মহারাজা কৃষ্ণ। আমরা কিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কৃষ্ণ হচ্ছেন সুপার সুপার ইঞ্জিনিয়ার। কৃষ্ণ চাইতে খুব জ্ঞানী লোক আছে সমস্ত পৃথিবী বিশ্বমন্ডলে নাই। কৃষ্ণ যে সালাকি জানেন, যুগের যে ঈশ্বর, এটাকে প্রমাণ করতে হবে। আমি তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না। এখনকার ফুলাপান কয়টা প্রমাণ দেখাও। এক জায়গায় গেছি, প্রভু কিতাব খইমু, আসলে একটা কথা কইলাই। এক জায়গায় গেছি, জিন্সের শার্ট প্যান্ট পরা দাঁড়াই দিছে, বেড়া আল্লাহ গান। আমরা তো সারা দেশ বিদেশ ঘুরি, কইতাছে কিতা আপনারা যে আরা দিন খালি ভগবান ভগবান করেন, ভগবান কিতা আসলে আসে না কিতা আপনি দেখাইতে পারবানি, ভগবান আছে প্রমাণ করতে পারবানি, উপরওয়ালা আছে প্রমাণ করতে পারবানি। আমি দেখেন আপনি জ্ঞানী মানুষ, আমি না মুখ্য সূক্ষ্ম কিচ্ছু জানি না, তবে ভগবান যে আছে এটা আপনি দেখতে পারবেন না, আপনার দেখার মতো চোখ নাই। কিন্তু ভগবান যে আছেন এটা প্রমাণ করা যাবে 2 মিনিটে। কইটা কেমনে বলে দেখুন না, 2 মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, এখানে যারা আমরা আছি, আমরা সবাই জন্ম তারিখ জানি কিনা? জন্ম তারিখ কোথায় থাকে? বার্থ সার্টিফিকেটে, আর নইলে জাতীয় ভোটার কার্ড এখানে থাকে। আচ্ছা, এবার হন আপনার মৃত্যুর তারিখটা কবে? আরে এটা কোনো খন যায়নি। আমি কে আপনি না জ্ঞানী মানুষ, জন্ম তারিখ কিন্তু মৃত্যু তারিখ জানতেই পারেনি। মৃত্যু তারিখটা হয়ে থাকে, মানুষ রাগ করলে সত্য কথা হয়। আমি তারা রাগাইলাম, আপনাকে আজকে বলতেই হবে আপনার মৃত্যু তারিখটা কোথায় আছে। হয় মৃত্যু তারিখ কোথায় আছে মানে মৃত্যু তারিখ তো তাকে উপরওয়ালার কাছে। ও তাহলে উপরওয়ালা একজন আছে, আপনি বিশ্বাস করলেন, হরি বল। আমি কিন্তু বলি নাই ভগবান আছে। দাঁড়ায় ফল নামাই রাখায় জন্ম তারিখ থেকে ভোটার কার্ড, আর মৃত্যু তারিখ থেকে উপরওয়ালা আছে, তার মানে উপরওয়ালা একজন আছে। ভগবান যে আছেন আমার ফল লাগলো না, আপনি প্রমাণ করলেন ভগবান একজন আছে। তো ঘটনাটা এইরকম, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ভগবানের অমৃত কথা নিতে গেলে আপনার পাত্রটাকে রেডি করতে হবে, খানটা পরিষ্কার করতে হবে। ভগবানের এই শ্লোকে বলা হয়েছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষে সব পাওয়া যাবে। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে সমস্ত কৌশলের রাজা। ভগবানের চাইতে কৌশল কেউ জানে না, এত কৌশলী। একটা উদাহরণ দেই, আর প্রমাণ ছাড়া আজকালকার ফোলাফানে বিশ্বাস করে না। কৃষ্ণ যে খুব চালাক, যুগেশ্বর এটা প্রমাণ করে। তখনও যুদ্ধ শুরু হয় নাই, ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? জোরে বলেন, কোথাকার রাজা? কেন জিজ্ঞাসা করছি? যাতে আপনার গুম নাই। অনেকের উঙ্গানি আইতে পারে, তবে উঙ্গানি আইতো না, পেট খালি আছে, খাইয়া উঠতে বললে খবর আছেন কিছুটা আর কি। তো ভগবান তখন কোথাকার রাজা? দ্বারকার রাজা। ভগবানের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী ছিল। ভগবানের সেনাবাহিনীর নাম হচ্ছে নারায়ণী সেনা। কি সেনা বলেছি? নারায়ণী সেনা। ভগবান খুব খেয়াল করতে পারে আমার দিকে, ডাইরে ভাবে সাওয়ার দরকার নাই, 1.5-2 ঘন্টার লাগে দুই নেই বললে যান গে, আমার দিকে থাকেন খালি। ভগবান যে যুগের ঈশ্বর, তিনি যে কৌশল জানেন, এটা প্রমাণ করতে চাচ্ছি। ভগবান ঘোষণা দিলেন আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চাই তাই দেব। খবরটা শুনছি আমরা মামারে তো চিনুন, শকুনি উইনা তার বাইক না, আদরের বাইক না, দুর্যোধনের বাইক না, খবর একটা বালা আছে। ওই কিতা মামা তাড়াতাড়ি দ্বারকায় যাও, গিয়া বেশি করে নারায়ণী সেনে লই ভাই। ওই দ্বারকার এরা তো ভগবানও হয় না, হয় গোয়ালার ফুলা বাসুদেব। যে গোয়ালার বেটা বাসুদেব কইছে যারে ফইলা দেখবো চোখ কইলা এ জেতা সাইতে দিব, তুমি তাড়াতাড়ি যাও। দুর্যোধন ভোরবেলা উঠে, আমরা আঞ্চলিক ভাষায় কি কই, ফতাকালা উঠা গেছে একবারে কার বাড়িতে? কৃষ্ণের বাড়িতে, দ্বারকা। আর কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, হরি বল। আমরা কেউ কথা বলবো না, এই ছোট বাচ্চারা কথা বলবো না। তো
এই তোমরা যাও তো এখান থেকে, কথা শোনো না তোমরা, তোমরা তো আমার মুখটা নষ্ট করে দাও। আমরা একটা ভাবের ভিতরে আছি কিনা, মানে একটা কাহিনীর ভিতরে আছি, এটা একটা স্বপ্নের জগতে আছে, এটা নষ্ট করলে হবে না। কৃষ্ণ ঘোষণা দিয়েছিলেন ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবেন সে যা চাই তাই দেবে। দুর্যোধন গিয়েছে সৈন্যর লোভে, বেশি করে যদি নারায়ণী সেনা হয় যুদ্ধ আমরা জিততে লাগব। গিয়া দেখে কৃষ্ণ মাথার মধ্যে হাত দিয়া ঘুমাচ্ছে। কৃষ্ণ তো সব বুঝলো, অন্তর জানে, সব দেখতে শুননা নেই। কৃষ্ণ ঘুমাই রয়েছেন, আর কৃষ্ণর মাথার পিছনে একটা চেয়ার। কয়টা চেয়ার? খুব সুন্দর চেয়ার। দুর্যোধন গিয়া ভাবছে আমি তো রাজার ছেলে, 2 দিন পরে আমার তুই রাজা হইমু, বোধহয় চেয়ারটা আমার লাগে রাখছে ওই গোয়ালার ফলায়। তো দুর্যোধন ওই পিছনে, মাথার পিছনে চেয়ারে বইছে, টেঙ্গের উপরে ভাও তুললা। কতক্ষণ পরে অর্জুন গেছে। অর্জুনের দিকে দুর্যোধনে কয় আই এখনো লাভ নাই, ইউ আর টু লেট, তুমি দেরি করে ফেলছো, চেয়ার একটাই ছিল, আমি বসে পড়েছি। কিন্তু অর্জুন তো ভক্ত, ভগবান এমনি শুয়ে আছেন, অর্জুন ভগবানের পায়ের কাছে বসে আছে, মনে মনে প্রার্থনা করছে ভগবান কখন তোমার চোখ খুলবে। কৃষ্ণ দ্বারকেশ্বর, দ্বারকার রাজা, চোখ খুলেই আমরা চোখ খুলে পায়ের দিক দেখি না মাথার দিক দেখি? পায়ের দিক। তো কৃষ্ণ চোখ খুলেই দেখলেন অর্জুনকে, দেখে বলছেন ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? শূন্য ফিসের থেকে দুর্যোধনে ফালটা মেরে উঠছে। ওই ফৈজি ফার্সিলিটি শুরু করছো, আমি বেটাইছি ফতা খালা, আমার না জিগাই তুমি অর্জুনকে জিগাইতেছো। কৃষ্ণ বলেন দাদা দুর্যোধন আমি কি বলেছিলাম? বলে তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে। আচ্ছা আমি কি ভুল করছি? ঘুম থেকে উঠে চোখ খুলে তো বলে অর্জুনরেই দেখছি। তুমি যে আমার মাথার ফিসে বইয়া রইছো, আমার মাথার ফিসে তো চোখ নাই যে দেখতাম তুমি আগে আইছো। কথা ঠিক কিনা? তো দুর্যোধন তো আইরা গেল তোর, এখন তো চিন্তা করছে সর্বনাশ, এত ঘুরে আইয়া লস নি করলাম। ভগবান বলেন অর্জুন তোমাকে আমি আগে দেখেছি, আমি কথা দিয়েছি যাকে আগে দেখবো। বলো তুমি কি চাও? 2টা বিষয়, একটা পাইবে, 2টা পাইতে না। 2টা কি? একদিকে নারায়ণী সেনা আর একদিকে আমি, কোনটা চাইবাই? দুর্যোধনের তো ফেডবিস শুরু হয়ে গেছে, কি জানি না নারায়ণ সেনা চাইয়া লইয়া যায়, তা আমার তো আলাদাই বৃথা গেল। অর্জুন বলছে হে জনার্দন আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো আমার সাথে। কৃষ্ণ পরীক্ষা করে রাখেন বেটা বুঝা হোক, আমার নিয়ে এত লাভ হইতো না, আমি তো যুদ্ধে কোনো অস্ত্রই ধরতাম না, আমি তো বেকার, আমার বরঞ্চ সৈন্য লইয়ে গে। অর্জুন কয় না আমার তোমাকে হইলে চলো, সৈন্যের দরকার নাই। ফিসেতে দুর্যোধন কয় এই যেটা চাইছে দিয়ে বিদায় করো, মানে কৃষ্ণ পাইলে তো সৈন্য ফাইলিব, এত বুঝে লাইছে। ওই ঠিক আছে এর বিদায় করো। যাই হোক অর্জুন পেল কৃষ্ণ আর দুর্যোধন পেল সৈন্য। বাড়িতে দৌড়তে দৌড়তে দুর্যোধন মহাকোষী চিল্লে মামা, শকুনিরা জানাইতেছে মামা খামে এক কান খইরা লাইছি, কিতাব বাটা বাইক না, বড় খুশি খুশি লাগে। মাইতো না, সব নারায়ণী সেন আমি লই আইছি। তো শকুনি জিজ্ঞাসা করতেছে অর্জুনে কি পেল? কন্যা যে এর মতো ব্যাকল নাই, এর সুযোগ পাইও খামো লাগাইতে পারছে না, এ ওই নিচে গোয়ালার বেটা কৃষ্ণরে, তাও আবার বেকার, কইছে যুদ্ধ কোনো অস্ত্রই ধরতো না। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়ছে। মামা তুমি বৈশা পড়লাই, ঘটনাটা কি? তুমি না কত ছলনা জানো, ছলনা কইরা ফাঁসা খেলায় হারাই দেও। বাইক না রে, আমি কি ছলনা জানি? আমার থেকে 1000 গুণ ছলনা জানে ওই গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিচ্ছুই না। এই হচ্ছেন কৃষ্ণ। এই যে শ্লোকটা দিয়ে শুরু করছি, কৃষ্ণকে যে বলা হয় যুগেশ্বর, প্রমাণ পাইছুননি? তাই কত বুদ্ধি কইরা বক্তরের টেকনিক কইরা যুদ্ধ যখন শুরু হবে, আপনার মনে রাখেন কেন এখানে বসেছি। 1 ঘন্টা পরে গীতা যখন শেষ হয়ে যাবে ওইটা আমরা মিলাবো। ভগবান গীতায় সঞ্জয়কে দিয়ে বলেছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ। আমরা কষ্ট করে দুপুর বেলা আপনারা বসেছেন যে কোনো ভাবে কৃষ্ণকে যাতে পক্ষে নেওয়া যায়। এখন কি করে নেব? ড্রাইভার, বুঝতেছেন নি কথাটা? যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালান, যার চোখের ইশারায় পৃথিবী ধ্বংস হয়ে যায়, ইনি কিনা চাকরি পাইছেন অর্জুনের গাড়ির ড্রাইভার, বেতন মনে হয় ভালোই আছে। কেড়ে কইছি কথাটা? ভগবানের সংসার কত বড়, দ্বারকার কতজন পরিবার, 16,100 বেড়া হইল রাজপুত্র, আর কৃষ্ণ হলো তার গাড়ির ড্রাইভার।
এই রথটা লইয়া যাও। কইছে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রাখো, আগে দেখেই আমি খাস সাথে যুদ্ধ করতাম আইছি। এই কিন্তু গীতা শুরু হয়ে গেল। যুদ্ধক্ষেত্রের মাঝখানে নেবেন, এখানেও ভগবান কিন্তু যুগেশ্বর। মনে করেন এই জায়গাটিতে এইখানে খালি আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে, যে কোনো জায়গায় বসা যাবে। কিন্তু অর্জুনকে নিয়ে ভগবান রথটি এমন জায়গায় রাখলেন, এইখানেও কিন্তু তিনি যুগেশ্বর বুদ্ধি করে রাখলেন। একটু খেয়াল করবেন, যে জায়গাটিতে রথটি রাখা হলো, অর্জুন চোখ খুললেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে বুড়া বেটা তারা কুলে ফিটে করে মানুষ করছে। সামনে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, সামনেই দেখে তার কুলগুরু কৃপাচার্য, সামনেই দেখে তার শ্বশুর সম্বন্ধী শালা সর্বনাশ, এদেরকে মারতে হবে। অর্জুনের শরীর কাঁপতে লাগলো, শরীর ঘামতে লাগলো, জিহ্বা শুকিয়ে গেল। অর্জুন রথের উপরে বসে পড়লো, পিঠ থেকে গান্ডীব ধনুক খসে পড়লো। আমি যুদ্ধ করব না, হে কৃষ্ণ, হে জনার্দন, ফিরে চলো। ভগবান এটা ইচ্ছা করি করছুন, এখানে রথটা কেড়ে নিছুন, যে দেখো তোমার বিষাদ হবে, তুমি দুঃখে পড়বে, আর দুঃখে না পড়লে তো আমার কাছে সারেন্ডার করবে না। ভগবান কিন্তু প্ল্যান করে এই ঘটনাটা করছেন ওই জায়গাটি বোঝানোর জন্য। ভগবান যখন রথটি রাখলেন, অর্জুন বলল আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করবে না? বলে যুদ্ধ করলে সব পুরুষরা মরে যাবে। যুদ্ধক্ষেত্রে তো কোনো মহিলা নাই, পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, শঙ্কর সন্তান হবে। এদের দ্বারা আমাদের পরবর্তী উত্তর পুরুষের পিণ্ডদান হবে না, কুলের ক্ষয় হবে, কুলক্ষয় হবে। অর্জুনের কথাতে যুক্তি ছিল। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। আরে তুমি মারার কি, আমি তো সব মেরে রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। কিন্তু অর্জুনে তো বুঝে না, যেমন আমরাও বুঝি না। ভগবান বুঝতে বহুত সময় লাগে, বুঝি না। ভগবান বলেন, ওঠ, উত্তিষ্ঠত পরং তপ ক্লৈব্যং মাসমগম। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই, দ্বিতীয় অধ্যায় থেকে সাংখ্য যুগ থেকে ভগবান কথা বলতে শুরু করে। যারা গীতা পড়েন, প্রথম অধ্যায়ে কোনো শ্লোক আছে ভগবানের? নাই। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অশুচান অন্নশুচাস্তাং প্রজ্ঞাবাদংশে ভাষসে গতাশুন গতাশুনশ্চ নাম শুচন্তি পণ্ডিতা। অর্জুন একজন জ্ঞানী ব্যক্তি, কখনো দুশ্চিন্তা করে না। কে না? ওর হচ্ছে আত্মা। আর এই দেহটা হচ্ছে অবিনশ্বর না, নশ্বর। আত্মা হচ্ছে অবিনশ্বর। দেহটা আজকে আছে, কালকে থাকবে না। এইখানে দেখেন ভগবান কি সুন্দর বুঝিয়েছেন। বলছেন দ্বিতীয় অধ্যায়ে 23 নম্বর শ্লোকে, ন এনম চিন্তন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন তপ ন সুশৈতি মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মাটা হচ্ছে অবিনশ্বর। আর তুমি যে তাদেরকে মারবে বলে চিন্তা করছো, তোমার দাদার শ্বশুর সম্বন্ধী, হায় রে অর্জুন, তুমি বুঝলে না। এই দেহটি তুমি যদি তলোয়ার দিয়ে তীর দিয়ে মারো, আর যদি নাও মারো, এই দেহটা এমনিই মরে যাবে। এইটা হচ্ছে গীতার জ্ঞান। বলছে তুমি যদি দেহটাকে মারো তো মারলা, আর যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। যেমন এই যে বৃদ্ধ পিতা যে আছেন, একটু খেয়াল করেন কথাটা। উনি যদি লক্ষ কোটি টাকা খরচ করেন, আবার কি ছোট বালক হতে পারবেন? পারবেন? এই যে বৃদ্ধা মাতা যে আছেন, তিনি কোটি কোটি টাকা খরচ করলে কি আবার ছোট বালিকা হতে পারবেন? কিন্তু মনে করেন আপনার নাম গোপাল বাবু, বা আপনার নাম কমলা দেবী, তাহলে আপনি তো সেই গোপাল বাবুই আছেন, কিন্তু দেহটা তো ছোটবেলাটা নাই। দেহটা তো প্রতি মুহূর্তে মরে যাচ্ছে, যাচ্ছে কিনা? অথচ আমরা মনে করি না, আমি আগের মতোই নায়ক নায়িকই আছি। আসলে কি আছি? এইটাই গীতার জ্ঞান। ভগবান অর্জুনকে বলছেন, তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, তুমি যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। প্রতি মুহূর্তে মরে যাচ্ছে কিনা? আমরা বয়স হয়ে যাচ্ছে, আমি ইচ্ছে করলেই আর ছোটবেলার বালক হতে পারবো না। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ যেতে যেতে আমরা একটু শর্টকাট যাব, সব অধ্যায় টাচ করবো না। অর্জুন একবার কৃষ্ণকে আটকালেন 7ম অধ্যায়ে গিয়ে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, তৃতীয় অধ্যায় কর্মযুগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযুগ। জ্ঞানযুগ থেকে একটি কথা বলি। ভগবান, আপনার একটা শ্লোক সবাই জানে, সেটা হচ্ছে
ইয়াদা এদায় ধর্মস্য গ্লানির ভবতি, এটা কমন। এটা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 7 এবং 8 নম্বর শ্লোকে। একবার একটা মজার ঘটনা আছে। শচীন্দ্র কলেজ নাম শুনেছেন? অনেকে চিনেন হয়তো। শচীন্দ্র কলেজের আমি দাতা সদস্য। শচীন্দ্র কলেজের যিনি প্রতিষ্ঠাতা, শচীন্দ্র বাবু আমার বড় বোনের জামাই। আমি নয়াজারি ফ্যামিলির লোক। তো যাই হোক, তো শচীন্দ্র কলেজে একদিন একটা অনুষ্ঠানে গিয়েছি বৃত্তি প্রদান করতে। বড় সাহেবরা আসবেন, অনুষ্ঠান শুরুর আগে তো কোরআন তেলাওয়াত গীতা পাঠ হয় কিনা। তো একজনকে বললাম যে কে মানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে। একসাথে 30-35টা হাত উঠেছে। তো ওই কলেজের যিনি অ্যারাবিক টিচার, তাকে বললাম একজন দেন, তিনি একজন চুজ করে দিলাম। তাহলে গীতা থেকে পাঠ করবে কে? ওই কলেজে কিন্তু প্রচুর হিন্দু ছেলে মেয়ে পড়ে। গীতা থেকে কে পাঠ করবে? একটি হাতও উঠেনি, নট এ সিঙ্গেল হ্যান্ড রেজড দেয়ার, একটা হাতও উঠেনি। তা আমি ওই কলেজের পন্ডিত স্যারকে বললাম, নাম বলবো না, চিনে ফেলবেন, সাম ভট্টাচার্য, যে একটা ছেলে বা মেয়ে দেন, গীতা পাঠ করে শুরু করবো অনুষ্ঠান। উনি বলেন আমাকে তো আগে বলেননি। আমি বললাম তো মৌলানা স্যাররা তো আগে কইছি না। উনি বলেন একটু অপেক্ষা করেন। তিনি তখন কি করলেন? হোস্টেলে গেলেন, গিয়ে একটা গীতা গ্রন্থ নিয়ে আসলেন। এটার আবার মলাট নাই, সিরাবিরা নিয়ে আইসা তিনি বললেন, টিচার প্রফেসর, তিনি বললেন আমি গীতা পাঠ করবো। আমি ঠিক আছে আপনারা করবেন। তো সিরাবিরা একটা গীতাকে লইছেন, কইলা যে যদি আপনারা সামনে যদি ভুল হয় এর লেগে বই দীক্ষা হইব। আপনাদের কৃপায় এই যে গীতা গ্রন্থ এখানে আছে, আমরা হাত রেখেছি, গ্রন্থকে আমরা খুলি। আমরা বেশি সময় দিলে পুরা গীতা 700 শ্লোক নিয়ে আলোচনা করা যাইব, কিন্তু যেহেতু এত সময় নাই, আপনাদের সাথে আমার প্রথম পরিচয়। প্রথম দিনে যদি হাই ডোজ দিই হজম করতে পারবেন না, এই জন্য ফাঁকে ফাঁকে কইতেছি। তখন হলোটা কি? এই হচ্ছিল বাস্তবতা। কিন্তু এটা আমি 10 বছর আগের কথা কইতেছি। এখন পরিবর্তন এসছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন গীতার উপরে কোর্স হয়, ভক্তি শাস্ত্রী। আমরা রথযাত্রায়, জন্মাষ্টমীতে বিভিন্ন সময় প্রতিযোগিতা করি, গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা করে আয়োজন করি। এতে করে বাচ্চারা শিখছে কিনা। এখন গীতার অনেক স্কুল আছে, অনেক ধর্মমন্ত্র স্কুল আছে। এখানে দিদিমণি একজন আছেন। এখানে যে প্রাক প্রাথমিক এবং ধর্ম বিদ্যালয় আছে, ধর্ম মন্ত্রণালয়াধীন। পরিবর্তন এসছে, কিন্তু তারপরেও যদি কাউকে বলে একটা গীতার শ্লোক বলো, দেখা যাবে মনে হয় গীতায় 700 শ্লোক নাই, একটা শ্লোকই আছে, যদা যদাই। বুঝা গেছে, আর বোধহয় শ্লোক নাই। এই শ্লোকের প্রকৃত উচ্চারণ কি জানেন? ওই দিদিমণি বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন। আমি বলি, এই শ্লোকটা বলার আমার ইচ্ছে ছিল না। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, ধর্মস্য না, অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ক্লিয়ার? যারা বোঝার তারা ঠিকই বুঝছেন। তো এটা হচ্ছে 6, এটা আমরা বলি না 6-7, শেষের যে 7-8 না বলে এটা 7 এবং 8। 9 নম্বরটা বলি। অর্জুন বলছে, হে কৃষ্ণ, কথা না বলি পেছন থেকে বাচ্চারা বলছেন, ভগবান আমি তোমার কথা শুনবো না, যুদ্ধ করব না। কারণ অর্জুন তো ভাবটা অহংকারী, আমি রাজার ছেলে, তুমি গোয়ালার ছেলে, তুমি হচ্ছে আমার গাড়ির ড্রাইভার, তোমার জন্মরই ঠিক নাই, তুমি জন্ম নিছো কই আরেকবার জেলখানাত, কংসের কারাগারে, আর আমি হলাম রাজার ছেলে। ভগবান বলেন, অর্জুন সবাই ভুল করে, তুমিও ভুল করলে, আমার তো জন্মই হয় না। ভগবান আমার তো জন্ম, আমার নাম হচ্ছে অজ। ভগবানের একটা নাম হচ্ছে অজ, যার জন্ম হয় না। অর্জুন তুমি ভুলে গিয়েছো, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ঝড়-ঝঞ্ঝার রাত্রে আমি যখন কংসের কারাগার আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। ভগবান যখন পৃথিবীতে এসেছিলেন তখন তার কয় হাত ছিল? শঙ্খ চক্র গদা পদ্মধারী। অর্জুন তোমার, ভগবান বলছেন 7-8 না বলে 9 নম্বর শ্লোকটা বলে 4th অধ্যায়ের। এই শ্লোকটা মন দিয়ে শুনেন। ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। ভগবান বলছেন, হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু এই কথাটা বুঝে
ত্যক্তা দেহম, এই দেহ ত্যাগ করার পরে আর জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার বাড়িতে চলে আসে। এইভাবে জ্ঞান দিতে লাগলেন। অর্জুন বুঝতে চাইল না, যেমন আমরা বুঝতে চাই না ভগবান আছে কিনা, এটি বিশ্বাস করি না। কিছুক্ষণ পরে সপ্তম অধ্যায়ে গিয়ে ভগবানকে অর্জুন আটকিয়ে ফেললো একটা তর্ক করে, আমি যুদ্ধ করব না, তোমার কথা শুনি না, এই মায়াময় সংসারটা তো তুমি সৃষ্টি করেছ, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন, আমি আপনজনকে কি করে মারি? আমি এদেরকে মেরে রাজ্য সুখ চাই না, প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আমি মারতে পারবো না। ভগবান বললেন কেন? তখন সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যুগ, মনে আছে? বা বিজ্ঞান যুগ যেভাবেই বলেন। বলছেন অর্জুন যে এই অধ্যায়ের 14 নম্বর শ্লোকে তুমি বলেছ তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মায়া কাটাই? যারা গীতা পড়েন মিলিয়ে নেন মনে মনে। সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন দৈবীহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন আমার মায়া দৈবী, অতিক্রম করা কঠিন। এইবার অর্জুন একটা পয়েন্ট পেয়েছে যে কৃষ্ণ তুমি বলেছ গীতায় তোমার মায়া কাটানো কঠিন, তাহলে কেমনে মায়া কাটাই? ভগবান অর্জুন গীতার তো এই শ্লোকটাতে 2টা লাইন আছে, উপরের লাইনটা পড়ছো আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনটা পড়ো, নিচের লাইনটা পড়ো। নিচের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? প্রথম লাইনে ভগবান বললেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে বললেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। সোজা না গীতা? এটা কি কঠিন নি? অতকান কি কঠিন লাগছে নি? তাহলে আরো সোজা কইরা করুন। সপ্তম অধ্যায় গেল, এবার অষ্টম অধ্যায় আসেন, অক্ষর ব্রহ্মযুগ। এখানে সুন্দর সুন্দর 3টা ত্রয়ী শ্লোক আছে, এটা বলে এক লাফে পিছনে চলে যাও, নাহলে কোলাইতে পারবো না। হরে কৃষ্ণ। অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ একটা শ্লোক আছে 5, 6, 7, এটা আমরা ত্রয়ী শ্লোক বলি। একটা শ্লোকে ভগবান বলছেন অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কেলে বরম, বলছেন যোত প্রয়াতি সমদ্ভাবং নাস্তি অত্র সংশয়। অর্থ কি? বলছেন ভগবান অন্তকালে মানে মৃত্যুর পূর্বে যদি আমার নাম স্মরণ করো তাহলে তুমি আমার ভগবত ধামে চলে আসবে। তাহলে তোমার সারা বছর কষ্ট করার দরকারটা কি? এই কষ্ট করে নিরামিষ খাওয়ান কার্তিক মাস এই ফেরত খাতি যায় না কেন? দরকারটা কি কষ্ট করার? এই একাদশী করার? ভগবান গীতায় কইছেন যে মৃত্যুর পূর্বে যে আমার নাম লইব সে আমার বাড়িতে আইব। তাহলে মৃত্যুর পূর্বেই লইব না, সারা বছর দরকার নাই। এখন মৃত্যুর পূর্বে যে ভগবানের নাম মুখ দিয়ে আইব তার সিউরিটি আসেনি। আমার সারা জীবন প্র্যাকটিস নাই, অভ্যাস নাই, আইবনি। অভ্যাস না থাকলে আইবনি ভগবানের নাম মুখে দিয়া। দেখুন ঘটনাটা কিটা, আপনারা বাজারে দেখছি একবারে সানাসুর বেছে, গটি গরম গটি গরম। এই যে সারাদিন সানাসুর বেছে, গুমের মধ্যে হয় গটি গরম গটি গরম। খেলে সারাদিন নিটা করে। আর যে ডাকার গাড়ির যে কন্ট্রাক্টর গুমের মধ্যে বালিশ হয় ডাকা ডাকা ডাকা, আরা দিন ডাকা ডাকা করে। সবসময় আমরা জপতলিতে মালা খেরে লই। এই কষ্টটা কেন করেন? যাতে মৃত্যুর পূর্বে ভগবানের নামটা নিতে পারে আর ভগবত ধামে চলে যেতে পারে। এই নিয়ে অনেক লম্বা কাহিনী আছে, আমাদের ভাগবতে সরেছে অজামিলের কাহিনী। এই কাহিনীতে না হইলে এই কাহিনীটা শর্টকাট বুঝতে সুবিধা হইব, তারপরে বাদ দিলাই মনে। মানে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে যে ভগবানের বাড়িতে যাওয়া যায়, একটা উদাহরণ আছে। জায়গাটার নাম হচ্ছে কন্যাকুজ্জ, একটা দেশের নাম মনে করেন। ওই দেশে একজন ব্রাহ্মণ ছিলেন, খুব ভালো লোক, তার নাম হচ্ছে অজামিল। কি নাম বলেছি? নামটা কি সুন্দর না ফসা? অজামিল। অজামিল খুব ভালো ছিল, ছিল মানে ভগবানের সেবা পূজা করত। আমরা এই শ্লোকটা থেকে কি শিখলাম? যে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে ভগবানের বাড়িতে যাওয়া যায়। তো দেখেন প্রমাণটাকে ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে 1ম অধ্যায়ে। কন্যাকুজ্জ দেশের অজামিল খুব ভালো ছিল, বিয়ে করেছে, ঘর সংসার আছে। একদিন বাগানে গিয়েছে ফুল তুলসী আনতে বা অন্য একটা কাজে। এমন সময় দেখে একজন দাসী শুদ্রানী
একজন বেশ্যা একজন যুবকের সাথে সে কামতাড়িত, এটা দেখে তার মনে হলো যে ওই মহিলাকে সে বিয়ে করবে। ঘরে কিন্তু সতীসাধ্যী স্ত্রী আছে, তাকে ছেড়ে ওই দাসীকে বা ওই শূদ্রাণীকে অর্থাৎ সেই নিম্নবর্ণের বেশ্যাকে বিয়ে করে ঘরে তুলেছে। তার কামনার পাপ শুরু হয়ে গেল। ঘরের নাই, ধর্মকর্ম নাই, সুখ শান্তি নাই, ওর পিছনে সময় কাটাচ্ছে। এক এক করে তার ঘরে 10টা বাচ্চা হলো। কয়টা বাচ্চা? অজামিলের 10টা বাচ্চা হলো। শেষের বাচ্চাটির নাম যে কোনো কারণে পূর্ণ ছেলেটির নাম রেখেছে নারায়ণ। ছোট ছেলেটার নাম কি রেখেছে? আগে কিন্তু এরকম নামই রাখা হতো। কারো নাম জগন্নাথ, জগাই, মাদাই, এরকম নাম রাখা হতো মুরব্বীরা, নিতাই। কিন্তু আজকাল এমন আধুনিক নাম রাখে, কি কইমু প্রভু, একটা মজার ঘটনা কইলাই। একবার একখানে গেছি ফাটো, সামনে 2টা দুষ্ট ফোলা বইছে, খালি মুসর মাসর মারে। আমি বলি বেটা তোর নাম কি? তারে ফোলাটা আমার নাম জলটু। জলটু এর দাঁড়ে বুধের বাই বয়া আছেন, আমি এটাকে ডাক আমার বাই। তো তোর নাম জলটু, তোর বাইর নাম কি? আমার বাইর নাম বল্টু। মানে এর নাম জলটু আর বাইর নাম। আজকাল আধুনিক নাম রাখতে রাখতে মামনিও রাখে, ন্যান্সি, ফেন্সি, ক্যান্সি, কত যে আধুনিক হয়েছে। আগে কিন্তু মুরব্বীরা ঠাকুর দেবতার নাম রাখতেন কিনা? তো ওই অজামিলের ছোট ছেলের নাম কি? জুড়ে বলেন। নারায়ণ উচ্চারণ করলে আপনার মুখে লাভ হইবে, আমার লাভ হইতে না। ছেলেটার নাম কি? নারায়ণ। ওই যে নারদমণির বিনা বাজাই বাজাই করে নারায়ণ নারায়ণ। তো ছেলেটির নাম এত ভালোবাসতো, শেষ বয়সে একটা ফুলা হইছে, আদর করে ও নারায়ণ আমার দ্বারা কুলুতুল্লাহ খাবায়, ও নারায়ণ একটু লো, ও নারায়ণ আরেকটু ঘুমা, আদর করে ছেলেটারে। যখন অজামিলের মৃত্যু সমাগত, মরবার সময় হাসাইছে, এমন সময় যমদূত, বড় বড় চোখ, মূলার মতো খাটার মতো দাঁত, মানে এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে যমদূত। অনেকে দেখবেন মৃত্যুর আগে বিছনাপত্র নষ্ট কইরা লাই, করে না? ফাঁকানা প্রস্রাব কইরা। কেন? সারা জীবন ভালো কাজ করে নাই, যমদূতের দিকে ভয় পায়, আত্মুখ বেক হয়ে জায়গা। তো অজামিল যখন এই অবস্থা হয়েছে, তখন যখন ভয় পেয়ে মানুষ কি করে? তার আপনজনকে ডাকে না অন্যজনকে ডাকে? আপনজনকে ডাকে। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, চলে যান, অসুবিধা না। আজকে দরকার বললে গোয়ালনগর থাক, অসুবিধা আসেনি মা? কেউ অসুবিধা আসেনি? অবেডি থাকলে ভালো না? দেখছেন আমার মার অভাব নাই কেন? আমি যেখানে যাবো আমার মার অভাব নাই, আর পিতাজিরা তো আসে নাই। আরে গল লক্ষ্মীরা মারা ঠিক থাকলে বাবার আপনি ঠিক থাকবেন। এখন অজামিলে যমদূত দেখে এমন জোরে সিল্লি মারছে, আপন জনে ডাকছে, খালে ডাকছে ওই নারায়ণ, ফুলারে ডাকছে, আপন তো তার বেশি। নারায়ণ যমদূত রাইছে, তার খলজা খাইটা লই যেত গা। যেই নারায়ণ কইছে, ভগবানের না গীতায় কইছুন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে, তুই তো ফুলায় ডঙ্গে অপরঙ্গেও গজা মিলে তোর নারায়ণ কইছে, কইছে কিন্তু ফুলারে। আর ভগবানের মনে হচ্ছে না আমারে কইছে নারায়ণ। ভগবান তাড়াতাড়ি হেলিকপ্টারে কইছে আইসুন। ভগবানের হেলিকপ্টার নাম কি? গরুর পাখি, ঠিক কিনা? সাই করে ভগবান আইসুন, তাই দেবদূত ফাটাইছুন, নিজে আইসুন না দেবদূতরে ফাটাইয়া। দেবদূত আইয়া যমদূত অদল, তোমরাই বেটার লইয়া যাও, তোমাদের অধিকার আছে। সারাটা জীবন ফাপ করছে, ঘরের বউরে ফালাই আরেক বেডিরে গরু লইছে। তোমরা কি শুনেছ সে মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? তোমাদের যে রাজা যমরাজ তোমাদেরকে এই জ্ঞান দিছে? শাস্ত্রে বলছে গীতায়, যে মৃত্যুর পূর্বে আমার নাম নেবে সে আমার বাড়িতে যাবে। তোমাদেরকে কোনো অধিকার আছে তারে না জমালয়ে যেতে? স্টপ মাই। দুই পার্টি, দেবদূত আর যমদূত। যমদূতরা হাইরা গেছে গা, হাইরা গেছে গা, অজামিলি যাত্রা বাচ্চা গেছে। পরে সংসার সাইডে চলে গেছে হরিদ্বার, সেইখানে গিয়ে ভগবানের নাম নিয়ে বাকি জীবন কাটাইছে। এদিকে যাই না, গীতাতে ছিলাম। গীতায় ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে আসবে। কারণ মৃত্যুর পূর্বে নাম নেওয়ার জন্য আমাদের নিয়মিত প্র্যাকটিস করা দরকার কিনা? নইলে মৃত্যুর পূর্বে নাম নাও আসতে পারে। এই কারণেই আমাদের গীতা ভাগবত। তারপরে কি হলো? একটু জায়গা কই গোয়ালনগরের ভালো লাগবে। দেখেন আমাদের সৈত্যার রাত থেকে আমরা কিতা কই, দুই কান্দে দুই মুহরে লিখতে আছে ডায়েরি। চিত্রগুপ্ত লেখতেছে না?
আপনি কিতা করতেছেন আরা জীবন? আরে ফালাইবার পথ নাই, জম আছে পিছে। আমার সমস্ত জীবনের ভিডিও রেকর্ড, যেদিন মারা যাইমু, মারা গেলে অজামিলের মতো বিচার হইব যমরাজের বাড়িতে। চিত্রগুপ্ত ম্যাজিস্ট্রেট যমরাজ তৈল এজলাস ও বইসুন, তাই বিচার হয়ে দেখো চাই এবার আরা জীবন কিতা করছে, তার ভিডিও রেকর্ডটা দেখাও আরা জীবন কি করছে। তখন মনে করেন এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তার সমস্ত ইতিহাস যমরাজার এজলাসে তুলছে। দেখাও এই লোকটা কি করছে। যমরাজ সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, চুরি করছে। বলে আরেকটু দেখো, যমরাজ কিন্তু ন্যায় বিচারক, আরেকটু দেখো চিত্রগুপ্ত কি করেছে। বলে না, ওই ফরের বাড়ির সিম টেলছে। বলে আরেকটু দেখো। বলে বাইরে বাইরে ঠকাঠকি করছে। বলে আরেকটু দেখো, পরস্ত্রী গমন করেছে। আরেকটু দেখো, মাছ মাংস খাইছে। আরেকটু দেখো। বলে একটুনি বালানি পাই, আরেকটু দেখো। যখন যমরাজ বলেন চিত্রগুপ্ত দেখো রে, আরেকটুনি ভালো করছে, শেষে ওই চিত্রগুপ্ত বলে হ্যাঁ মহারাজ, এই লোকটি সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু একটা ভালো কাছে কি, যে পবিত্র দামোদর মাস শেষে পয়লা অগ্রহায়ণের দিন গোয়ালনগর বসে গীতা পাঠ শুনেছে, ওতে তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। এমনও তো হতে পারে, কারণ সবকিছু যেহেতু রেকর্ড হইতেছে ভগবানের খাতা চিত্রগুপ্ত, তাইলে বলতেছেন যমরাজ কে চিত্রগুপ্ত না, এই লোকটা সারা জীবন খারাপ কাজ করলেও একদিন দেখছি গোয়ালনগর মন্দিরের সামনে বই যা, একদিন তারা গীতা পাঠ শুনেছে, অতে তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। হতেও তো পারে ঠিক ওই জায়গাটিতে একটু ভালোবাসি ভগবানকে, একটু ভালোবাসি। আর দুইটা শ্লোক বলে 4টা বাজতে 10 মিনিট বাকি। আপনার 2 ঘন্টা বলেছিলেন, 1 ঘন্টা এখনো হয় নাই, ভয়ের কোনো কারণ নাই, 3টায় শুরু করেছে। আপনাদের বিরক্তি লাগলে আপত্তি নাই, খারাপ লাগলে হয়ে বেটি যাই মুখে নিঠে। আমি নবীগঞ্জের মানুষ, নবীগঞ্জের ভাষায় কথা কইতাম পারি। আচ্ছা, গীতা তো কত সুন্দর, এটা তো কঠিনটা। এক সময় জানেননি গীতা হইতো, আপনি কেন অষ্টপ্রহর ষোল্লভ উৎসব হয় না? উৎসব হয়নি কেন? আশেপাশে কোরআন উৎসব হয়, লোকরাও তো আগে নানি গো মাই উৎসবে যাইতাম, ওই যে অষ্টপ্রহর 16 পর 32 পর উৎসবের আগের দিন অধিবাসের নিয়ম হইল গীতা পাঠ। তা আগে দেখতাম গীতা পাঠের মধ্যে ওই ঠাকুর দ্বারা আনতা, আর সাইডে থেকে বুড়া 4-5 জন বই দিতা, ঠাকুর দা গীতা পাঠ করতাম, ঘুম থেকে উঠতো। মানে তাই যে গীতা কইছেন তাই সেটা দুনিয়ার কেউ বুঝছো না, এইরকম আছেন গীতা পাঠ। এর লেগে মানুষ আস্তে আস্তে কমে যেত গা। আর এখন আমরা যত জায়গায় যে গীতা পাঠ করতে ফইলা গীতাকে 20 জন, এরপরে 50 জন, এরপরে সঙ্গে বাড়তেই থাকে। কারণ আমরা গীতাটাকে সোজা ভাবে খোয়ার চেষ্টা করি, পারি না, চেষ্টা করি। কিন্তু আগে যেমন কঠিন ভাবে কইতাম এটা কিছু বুঝতাম না, কিন্তু গীতা অঙ্গ না। গীতাতে ভগবান আমরা কেমনে সুখে থাকবো, কেমনে শান্তিতে থাকবো, সব কথা কইছেন। এরপরে শ্লোকে কিতা কইছেন জানেননি? ভগবান কইছেন একটা সুন্দর একটা কথা কইছেন যে ইয়ত করসি ইয়ত স্নাসি দদাসি ইয়ত, বলছে তুমি যা করো যা খাও, ভগবান বলছেন আমার একটু দিয়া খাইও। আমার কথা না, গীতার শ্লোকে ভগবান বলছেন মদ অর্পণম, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি কৃষ্ণ, আমার জিনিস আমাকে নিবেদন না কইরা খাইলে তো চুরি কইরা খাইলাই, তো চুরি করলে শাস্তি বনে। এলে তোমরা পেট খারাপ করে কোমর বিষ ধরে বইলে উঠতাম পারি না, অসুখ বিসুখ নানা যন্ত্রণা। ভগবান বলছেন তুমি যা খাও আমার দিয়া খাইবাই, নিবেদন কইরা খাইবাই। ভগবানের দিয়া খাইলে যে কি স্বাদ, আর না দিয়া খাইলে কি স্বাদ, একটা উদাহরণ দেই বুঝতে পারবা। মনে করুন এই মামনি তোমার নাম কি? বলো তোমার নাম কি? তুমি বলো আমার দিকে, তোমার নাম কি? প্রমি। মনে করেন প্রমি নারীরা বাসায় আজকে আমরা সবাই নিমন্ত্রণ খেতে যাব না, ডরানোর কিচ্ছু নাই, যেতাম না হইতেছে। তো প্রমির মা যদিও ভগবানের দিয়া খায় না, কিন্তু বালা মানুষ। প্রমির মা মিল্লা গীতা করলো, ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করলো, একেবারে ফুলকপি টমেটো দিয়া ঘি দিয়া ফার্স্ট ক্লাস খিচুড়ি রাঁধছে। ওই না গো তোমরা বাড়িতে খিচুড়ি? আচ্ছা, একদিন মনে হয় খিচুড়ি রাঁধছে, আমরা সবাই নিমন্ত্রণ দিছে। আর উৎসব যে হয় কি মাছকেও, এটা একটা উৎসব। উৎসবের পরে যে ফাতলা ফাতলা খিচুড়ি রাঁধে, আলু বুটের ডাল ছায়া রয়েছে, মিষ্টি কুমড়া এইদিকে দৌড় দেয় এইদিকে দৌড় দেয়, ফাতলা গরম প্লেট সুরুত সুরুত কইরা খাই। ওই গড়েরটা স্বাদ না উৎসবেরটা স্বাদ? বলেন
এটা বেশি সিদ্ধ হয়েছে না, আধা সিদ্ধ, গরম, লবণ নাই, মরিচ ঠিক নাই। উৎসবেরটা স্বাদ না প্রমিলার ঘরেরটা স্বাদ? কেন স্বাদ? এটা ভগবানকে দিয়ে প্রসাদ করা হয়েছে। তাহলে বুঝছেন নি কথাটা, যে ভগবানকে দিয়া খাইলে স্বাদ বেশি না গরম আনলে স্বাদ বেশি? আর আমি তো বাস্তব উদাহরণ দিতেছি, এর চেয়ে সোজা কথা আর কেমনে কইতাম? তার মানে ভগবানকে দিয়া খাইলে এটা স্বাদ বাড়ে। আরে ভগবানকে যে দেন, ভগবান গোপালে তখনটা খাইয়া ক্ষমায় না, বাড়ায়, স্বাদ বাড়ায়। আপনি যে ভগবানের সামনে 10টা লাড্ডু বা 10টা মিষ্টি দিছুন, যদি গোপাল বেড়ায় 2-4টা খাইলেই তা দিলা না, নিজের লেগে 2টা রাখিয়া, নাতির লেগে 2টা রাখিয়া দিলা নে, 10টা দিলা নি, সন্দেহ আছে, নিজের বুঝ রাখিয়া না দিলা নে। কৃষ্ণ কি খায়নি, ক্ষমেনি? যা দিন তাই তো থাকে, কিন্তু স্বাদের পরিবর্তন হয়। এই যে বললাম যে প্রমিলারা বাসা ঘিয়ের খিচুড়ি আর উৎসবের ফাটলা খিচুড়ি, এটা স্বাদ বেশি, কারণ এটা ভগবানকে নিবেদন করা হয়েছে, এটা হচ্ছে প্রসাদ। ওই কথাটাই গীতায় ভগবান বলছেন। বানাইন না কথা একটা কইতাছি না, সব গীতাতে লেখা আছে। ভগবান বলছেন যা করো, ইয়ত করোসি ইয়ত অশ্নাসি, যা খাও মদ অর্পণম, আমাকে দিয়ে তুমি খাবে। অর্জুনে উনে না, আমরা উনি না, ইটা করতে করতে জীবনে কাটাইলিছি। এমনও পাইছি, গত শুক্রবারে গেছিলাম পাহাড়পুর, গিয়া পাইছি হয়তো 12,000 মানুষ হবে ভক্ত, 10 থেকে 12,000। বুড়া বুড়া বেড়াইন 2 পাও গে 3 পাও শ্মশানের কাছে গেছে। জিগাইলাম বা ও বাবা ও বেটা যেটা গীতা পড়ছনি রে বউ? কয় না বা গীতা কিতা দেখছি না, জীবনে কাটাইলিছি, গীতা দেখছই না। আবার বেড়া গিরে আমি হিন্দু, আমি সনাতন, জীবনে গীতা সই না, মরলে পরে লাল খাগরতে ফেসাইয়া বুকের মধ্যে একটা গীতা দিব আর আমার হেলিকপ্টার করে স্বর্গলে দিব গা। অত সোজা না। সারা জীবন গীতা পড়লাম না, আর বুকের লাশের উপরে গীতা দেওয়া আর 10টা ইট দেওয়া সমান। তার শরীরে কোনো অনুভূতি আসেনি, কিলাইলে হইতে পারবো নি, তো এইটাই কিন্তু জীবকা হেলিকপ্টার কইরা না। আপনাকে এখনই শুনতে হবে। গীতায় ভগবান বলছেন কেমন করে থাকতে হবে। অর্জুন জিজ্ঞাসা করেছে, এবার সারেন্ডার, এবার বলো। 9ম অধ্যায় থেকে একটা শ্লোক বলি, ভালো লাগবে। 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজ গুজ্জযুগ, ঠিক না মা? যারা পড়ো, এই অধ্যায়ে ভগবানের 34খানা শ্লোক আছে। এত চমৎকার চমৎকার শ্লোক 9ম অধ্যায়ে। ভগবান তার ভক্তকে রক্ষা করেন। একটা শ্লোকের ব্যাখ্যা দিয়ে আধা ঘন্টা শেষ করে দেব। একটা শ্লোকের ব্যাখ্যা। ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা ভগবান বলছেন। আমার লেগে ঠেকা লাগছে। ভগবান গীতা খুলে দেখেন 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। এই তোমরা যারা গীতা পড়ো, 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। ভগবান বলছেন, কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সত্য না মিথ্যা? সত্য। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন। তাহলে আমি একটা উদাহরণ দেই, সত্য কিনা আজকে প্রমাণ করবো। বেটা খালি গোয়ালের বেটা হইলে হইলো, তার কথা বিশ্বাস করবো, আগে প্রমাণ কইরা লই। আমি প্রত্যেকটা শ্লোক কিন্তু প্রমাণ দিয়ে দিয়ে যাইতেছি, যে ভগবান যে দিয়া খাইলে স্বাদ না না দিয়া খাইলে স্বাদ, আমি প্রমাণ কইরা যাইতেছি। ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এখন মন দিয়ে শুনেন, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে আছি, যুদ্ধক্ষেত্রে আছি না? কইছিলাম না আমরা কুরুক্ষেত্রে আছি। দুর্যোধনেরা কয় ভাই? 100 ভাই। কয় ভাই? এরা একটা বই নাছিল, ভেরি গুড, মাতাজি জানে। দুঃশলা জামাইয়ের নাম কিতা? স্বামীর নাম জয়দ্রথ। সিন্ধুরাজ জয়দ্রথ, ঠিকই তো আছে, জয়দ্রথ। আচ্ছা শুনেন, ঘটনাটা শুনেন। ভগবান এই শ্লোকটিতে কি বলছেন? আমার ভক্তের কখনো বিনাশ, এই কথাটা মাথায় রাখবেন, তাইলে গল্পটা শুনতে ভালো লাগবে। ভগবান গীতায় বলছেন 9ম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা প্রমাণ করি আমরা। যুদ্ধ চলেছে ভীষণ বেগে, 10 দিন যুদ্ধ চলেছে। 10 দিনে কৌরব পক্ষের সেনাপতি বিশ্বদেব, আমরা সবাই তারে চিনি, অমর, তার পিতা শান্তনু বর দিয়েছিলেন ইচ্ছা না করলে কেউ তারে মারতে পারবে না। যখন শর্ট করি, বিশ্বদেবকে যখন তীরের মধ্যে গিত্তা রাখছেন 58 দিন সরসজ্জায়, তখন কৌরব পক্ষ চিন্তায় পড়ে গেছে, কেমনে যুদ্ধে জিততাম? যুধিষ্ঠিরের ভাই ভীম খুব শক্তিশালী,
সে দুর্যোধনের একটা একটা বাই ধরে 7টা মাইরা মারে, আর যেই বাইরে মারে, কথা না বলি এরা লক্ষ্মী, তোমরা লক্ষ্মী আমার, আহারে। তখন বাইরে যখন মারে, বাইরে চিৎকার করে দুর্যোধন দেখে, দাদা বাঁচাও। দুর্যোধন রথ থেকে নামবে, এমন সময় অর্জুনের একটা ছেলে আছেন, কি নাম? অভিমন্যু। অভিমন্যু না, সে এমন একটা তীর মারে, সাইড দিকে তা আগুনের বেড়াও জায়গা। দুর্যোধন নামতেও পারে না, বাইরে সাহায্য করতে পারে না। ইটা করতে করতে এরা 100 বাইর বুদ্ধি অনেক মাই মইরা গেল গা, বিমে মাইরা ফেললো, সর্বনাশ। এখন কি করা যায়? সবাই মিটিং বসলো কৌরব পক্ষে, আমরা এই বলতে হেরে যাব। তখন বললো যে অভিমন্যুর আগে মারতে হইব। অভিমন্যুর মারতে গেলে কি করতে হবে? চক্রব্যূহ তৈরি করে ভিতরে ঢুকে মারতে হবে। এখন মায়েদের একটা কথা বলি, বিশেষ করে শাশুড়িদেরকে। অনেক শাশুড়ি মায়েরা, এই ছোট ময়না সটর ফটর করতেছে, এই বসনার দাঁড়াও, দাঁড়াও নিলে চলে যাও। তখন অনেক মায়েদের চরম ধরে অনুরোধ করে বলছি, অনেক শাশুড়ি মায়েরা বৌমা যখন পুয়াতি থাকেন, সন্তান সম্ভবা, তখন ঠাকুর ঘরে যাইও না। প্রহ্লাদ মহারাজ ভক্ত হয়েছিল। অর্জুনের স্ত্রীর নাম জানি আমরা, সুভদ্রা। সুভদ্রার গর্ভে ছিল অভিমন্যু। যখন অর্জুন চক্রব্যূহে ঢুকার বেরোয়ার নিয়ম বলছিলেন, ঢুকার নিয়ম বলার পরে মা ঘুমিয়ে পড়েছিলেন। মা ঘুমিয়েছে, পেটের বাচ্চাও। ফলে চক্রের ঢুকার নিয়মটা অভিমন্যু শুনেছে, বের হওয়ার নিয়মটা শুনে নাই। দুর্যোধন কালকে তাকে ঢুকাই মেরে লাইব। তখন দুর্যোধনের অন্যান্য ভাইয়েরা বলতেছে, দুঃশাসনরা, যে হরি বল, এত ডিস্টার্ব করলে তো টেনশন নষ্ট করে ফেলে। হরি বল, হরি বল। যাদের ভালো না লাগে দয়া করে চলে যান। আগে তো কমলার মারে ছুটি দিলাইছি, আমরা যেন কথা না বলি। সবাই চিন্তা করলেন কালকে অভিমন্যুকে মারবেন। অভিমন্যু যে মারবে, ও যদি চক্রব্যূহে ঢুকে, দুর্যোধন যুধিষ্ঠির যদি ঢুকে, ভীম যদি ঢুকে, অর্জুনের মাঠের দূরে রাখলাম। তখন দুর্যোধন বললেন, তখন কি হবে? তাদের যে একটা বোন দুঃশলা, দুঃশলার স্বামীর নাম জয়দ্রথ, সে বললো তার সম্বন্ধে দুর্যোধনের, দাদা আমি আসি না, বলে তোমার কিতাবাটা ফাওয়া, তুমি এরা আটকে লিবাই না গীতা। আমি শিবের প্রার্থনায় এমন ক্ষমতা আছে, 24 ঘন্টা আমার সাথে কেউ পারতো না। আমি মুখ বইয়ে থাকবো, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কাউরে ঢুকতে দেব না। পরের দিন যুদ্ধ শুরু হলো। একটু মন দিয়ে খেয়াল করেন, ভগবান কিন্তু জানেন আজকে অভিমন্যু মারা যাবে। অভিমন্যুকে নিয়ে, অর্জুনকে নিয়ে কৃষ্ণ রথকালীন অনেক দূরে চলে গিয়েছেন। হে ভক্তগণ, কতক্ষণ রথ থামিয়ে দিয়েছেন। অভিমন্যু ভিতরে ঢুকেছে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ সাহায্য করতে পারে না, কেউ ঢুকতে পারছে না। কার কারণে? জয়দ্রথের কারণে, দুঃশলার জামাইয়ের কারণে। সত্যি তখন তারা দেখছে তাদের আদরের ভাতিজাকে তারা সবাই অ্যাটাক করছে। সপ্তরথী অন্যায় যুদ্ধ পাবে। অভিমন্যু বলছে, হে জেঠা, হে তাতো, যুদ্ধের নিয়ম ছিল একজন একজনের সাথে যুদ্ধ করবে, একলা একলা আমার সাথে কেউ পারবে না। সপ্তরথী তাকে অ্যাটাক করছেন। আর ওইদিকে দূরে, হে ভক্তগণ, অর্জুনকে নিয়ে কৃষ্ণ রথে বসে কাঁদছেন। কৃষ্ণের দুনয়ন বলে জল পড়ছে ফোঁটা ফোঁটা করে। অভিমন্যুকে এখানে আঘাত করে কৃষ্ণ ধরেন, এখানে আঘাত করে কৃষ্ণ ধরেন। দুর্যোধন বলছে, এই শোনা, অভিমন্যুকে হুট করে মারবে না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে সে আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চায়। ওর কারণে আমার অনেক ভাই মারা গেছে। যখন আর কষ্ট সহ্য করতে পারলো না কর্ণ, কর্ণ কিন্তু অভিমন্যুর জেঠা লাগে, কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে অভিমন্যুকে মেরে ফেললো এর উপর। কৃষ্ণ কাঁদছেন রথে বসে। অর্জুন বলছে, ভগবান জনার্দন, আমার মনটা বড় কু ডাকছে, আমার ছেলের কোনো বিপদ হলো না তো? রথটা ঘুরিয়ে চলো, বাড়ি যাই। সন্ধ্যা হয় হয় বাড়িতে এসছেন, তাঁবুতে এসে দেখলেন অভিমন্যুর লাশ। এখানে অনেক কথা কাহিনী আছে, আমি শর্ট করছি। অভিমন্যুর লাশটা কাপড় দিয়ে ঢাকা। অর্জুন কাপড় তুলে দেখে তার নিজের ছেলে। ওকে কে মারলো? ওকে তো মারার মতো শক্তিশালী যুদ্ধ এই মাঠে নাই। দাদা যুধিষ্ঠির, দাদা ভীম, তোমরা কোথায় ছিলে? আমার ছেলেটাকে মারলো না। ওরা বলল যে আমরা আটকাতে পারিনি। কেন? চক্রব্যূহের ভিতরে ঢুকেছে।
তোমরা ঢুকলে না? বললাম ঢুকতে পারিনি। কার কারণে? জয়দ্রথের কারণে। তখন অর্জুন বললেন, তাইলে আজকে আমার ছেলের দাহ হবে না, অভিমন্যুর লাশ আজকে পড়ে থাকবে। আমি ক্ষত্রিয় অর্জুন প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্য ডোবার আগে আমি জয়দ্রথকে মারব, দুটি লাশ একসাথে দাহ হবে। আর যদি মারতে না পারি, মাঝ মাঠে শ্মশান সাজানো থাকবে, আমি আগুনে ঝাঁপ দেব, অগ্নি সমাধি নেব, প্রতিজ্ঞা করলাম। এই প্রতিজ্ঞা চারদিকে ছড়াছড়ি হয়ে গেল। জয়দ্রথ গেলে দুর্যোধনের কাছে, সম্বন্ধীর কাছে, দাদা আমাকে তো কালকে অর্জুন মেরে ফেলবে। দুর্যোধন বললেন, ভাই তোমার কোনো চিন্তা নাই, তোমাকে তো কালকে মাঠে ঢুকতেই দেব না, মাঠের বাইরে তাঁবুতে রেখে দেব পাহারাদার দিয়ে। সন্ধ্যা হবে, মাত্র তো 12 ঘন্টা, অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জিতে যাব। পরের দিন বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হলো। একটু খেয়াল করেন, অন্যমনস্ক হয়েন না। যুদ্ধ শুরু হলো, কৃষ্ণকে অর্জুন বলছেন, অর্জুন বলছেন তাড়াতাড়ি রথ চালাও, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে চলো। আমি প্রতিজ্ঞা করেছি সূর্য ডুবার আগে তাকে মারবো, না হলে আমি আত্মহত্যা করবো আগুনে। জয়দ্রথ মাঠেই নাই, মাঠের বাইরে। সবাই অর্জুনের রথ আটকাচ্ছে। সূর্য উপরে উঠে গেছে, বিকাল হয়েছে, এরকম হয়েছে। কৃষ্ণ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সূর্য যে ডুবে যাচ্ছে। মধ্য মাঠে অর্জুনের রথ, মাঝখানে। একটু মন দিয়ে খেয়াল করেন, ছবিটা খেয়াল করেন। ওইদিকে দূরে তাঁবুর ভেতরে জয়দ্রথ তাঁবুর পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবে কিনা। একটা মশাল জ্বালাইছে যে সূর্য ডুবলে আমি গিয়ে অর্জুনের মুখাগ্নি কর্ম। জয়দ্রথ এটা বিচ্ছে লাসালাসি করতেছে আর দেখতেছে সূর্য নি ডুবে। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা কাছাকাছি। এখন কি করে? ভগবান গীতায় কি বলেছিলেন? যে আমার ভক্তের কখনো বিনাশ। আমি এই কথাটার ব্যাখ্যা দিচ্ছি। ভগবান কথা দিয়েছেন প্রতিজ্ঞা করে, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। ভগবানের ভক্ত কে এখানে? অর্জুন। অর্জুনকে তিনি কিভাবে রক্ষা করেন একটু খেয়াল করেন। অর্জুন জয়দ্রথকে পাচ্ছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভগবান তখন বললেন, হে সুদর্শন, তুমি যাও সূর্যকে ডেকে দাও। ভগবানের হাতে সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিল। সবাই ভাবলো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। জয়দ্রথ তাঁবুর ভিতর থেকে মাঝ মাঠে চলে আসলো, অর্জুনের রথ মাঝ মাঠে। এখন খেয়াল করুন, খুব খেয়াল করুন, মাঝখানে এরকম লাকড়ি দিয়ে শ্মশান সাজানো। একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুনের রথ। অর্জুন রথের উপরে আছে, কৃষ্ণ আছেন, আরেকদিকে জয়দ্রথ মশাল নিয়ে নাচানাচি করতেছে। আসো অর্জুন, আসো, তোমার মুখাগ্নি করব, দেখো সূর্য ডুবে গেছে। এখন অর্জুন তো নিরুপায়, সন্ধ্যা হয়ে গেছে, কথা দিয়েছেন। দুর্যোধন দুঃশাসন কৃষ্ণকে নিয়ে ঠাট্টা করতেছে, এই বেটা অর্জুন, ওই গোয়ালার ফোলারে তুই কইছিলে ভগবান, তোর ভগবানে তোর বাঁচাইতে পারছে, ওই দেখ সূর্য ডুবে গেছে গা। অর্জুন দেখলো ঘটনাটা তো তাই, সূর্য ডুবে গেল, কি করি? রথ থেকে নামবে কি নামবে না চিন্তা করছে। অর্জুনের একটা ধনু আছে, ধনুর নাম হচ্ছে গান্ডীব। কি নাম? সে যে বাবার একটা স্মৃতিচিহ্ন, ফুলাফান থাকলে আমরা রাখা যাই। এই ধনুটা রাখতে গেছে রথের উপরে। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি তো পুড়ে মরে যাবে, এখন এটা রেখে আর লাভ কি, নিয়ে যাও। কিন্তু ভগবান তো যুগেশ্বর, তিনি তো মূল নাটক রচনা করেছেন, এরপরে কি হবে সব তো তার প্ল্যানে আছে। অর্জুন এখন দেখলানি তামসা মনে মনে আর কি, আমি বেটারে ভগবান জানি এত যুদ্ধ করলাম, হয় যাও মরে গিয়ে ফুরো গিয়ে, তাই না আমার বাঁচাইল না, দৌড়ো ডলিয়ে যাও। আচ্ছা যাই দেখি কি করা যায়। যেতে যেতে মাঝখানে শ্মশান সাজানো, ওই পাশে জয়দ্রথ, এই পাশে অর্জুন। যেই গিয়েছে এখানে কি করবো, অন্ধকার হয়ে গেল। ভগবান তখন বলেন, আবার সুদর্শন চলে আসো। সূর্যের সামনে যে ঢাকা ছিল চক্র, আবার ভগবানের তর্জনী আঙ্গুলে আবার দেওয়া যায় ফটফটা দিন। সর্বনাশ, জোর যদি একটা ফাল শুরু করছে, কোন দিকে যাইব, সূর্য হয়েছে এখনো, এখন তো ফালাইবার পথ নাই, সাইড দিকে সৈন্য বেড়াই লিছে। সর্বনাশ। ভগবান বলেন, এইবার তুমি মারো, তোমার সামনে তোমার ওই যে দম দিয়া দিছিলেন, পরে খামো লাগবো। আর কৃষ্ণ তো প্ল্যান করে দিছে, এর বইটা খামো লাগবো কিনা। ভগবান গীতায় বলেছেন, আমার ভক্তের কখনো বিনাশ বাকি রইছে, আর একটু বাকি রইছে। জয়দ্রথের হঠাৎ মনে হইল তার বাবা গভীর জঙ্গলে বসে তপস্যা করেন, এই আশীর্বাদে এমন একটা বর পেয়েছে জয়দ্রথ,
যে তার মাথা খাইটা নিচে মাটিতে ফলাইব এও বাস্ট হয়ে যাব। এটা যে মন হয়েছে জয়দ্রথ অর্জুন মারো মারো তীর, আমারে মারলে তুমিও বাস্ট হয়ে যাবে, আমি মরলে কৌরব পক্ষের কিচ্ছুই তো না, আর তুমি মরলে পাণ্ডব পক্ষ শেষ। এখন দুটানার মধ্যে পড়ল না, মারলেও বিপদ, সন্ধ্যা হয়ে যেতেছে গা। এই যে দুটানার মধ্যে আমরা সংসার করি, একটা কাম করতাম কি করতাম না, তখন কে সাহায্য করবে? একমাত্র আপনার কথাগুলা বুঝেন না, গীতায় কি বলছেন ভগবান। রথের উপরে কৃষ্ণ বসে আছেন চুপচাপ, এই বিপদের মধ্যে অর্জুন সূর্য ডুবে যাচ্ছে, পুত্রের লাশের সাথে প্রতিজ্ঞা করেছেন সূর্য ডুবার আগে জয়দ্রথকে হত্যা করবেন, এদিকে মারলে বিপদ, নিজে মরে যাবেন, তাহলে কি হবে ঘটনা? এইরকম উভয় সংকটে একমাত্র অনাদিরাদি গোবিন্দ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে। অর্জুন তখন পিছন ফিরে কৃষ্ণের দিকে তাকালেন, কৃষ্ণ একটা শব্দ বললেন, বললেন অর্জুন অর্ধেন্দু। কি বলেছি কথাটা? অর্ধেন্দু। কি বলেছি মা? অর্ধেন্দু অর্থের আমরা বুঝবো না, ভাঙ্গা কই। ইন্দু অর্থ চাঁদ, অর্ধেন্দু মানে যার মাথায় অর্ধেক চাঁদ থাকে। কে? শিব ঠাকুর, ভোলানাথ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? তো অর্জুনকে তিনি মনে করাই দিলেন অর্ধেন্দু, জাস্ট ওইটুকুন বললেন। বলার সাথে সাথে অর্জুনের মনে হয়ে গেল, তারা যখন জঙ্গলে বনে ছিলেন তখন শিব ঠাকুর একটি জঙ্গলি সর্দার সেজে যুদ্ধ করেছিলেন অর্জুনের সাথে। অর্জুনের ফাইটে খুশি হয়ে তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, অস্ত্রের নাম ছিল পাশুপতি অস্ত্র। এটার কারণ ছিল যেখানে বলবে মাথা সেখানে যাবে। তো ভগবান মনে করাই দিচ্ছেন, সাথে সাথে অর্জুনে ওই তীরটাকে স্মরণ করছে, ওই তীরটাকে স্মরণ করে পাশুপতি অস্ত্রটি মারছে, আর কইছে মাথাটা লইয়া যাবে বাবার কুলো। কি হইল? মাথাটা লইয়া যাবে বাবার কুলো। বাবা বনে বসে তপস্যা করতেছে না, তো জয়দ্রথের মাথাটা খাইটা নিয়ে বাবার কুলো দিছে, এই যে ডেকে ধরে কুলের মধ্যে ফালাইছে মাটি। যেই ফুলা মাথাটা ফালাইছে মাটির, বাবাও বাস্ট হয়ে গেছে, এক তীরে বাবাও শেষ, ফুলাও শেষ। এখন কোন চাই ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? আমাদের আলোচনাটা ছিল এইখানে। ভগবান গীতায় বলছেন নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে যে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। কতটা সত্য কিনা? আর একটা শ্লোক বলে শেষ করব। আমরা কেন বসেছিলাম মনে আছে মা? প্রথম আমরা কি বলে বসেছিলাম? ভগবানকে আমরা পক্ষে নেব, মনে আছে? আমরা পক্ষে নেওয়ার জন্য এখানে বসেছি। কি করে ভগবানকে পক্ষে নেব? আর পক্ষে নিলে 5টা জিনিস পাবো, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম পাবো। ভগবান গীতায় একটি শ্লোক 2 বার বলেছেন। আজকে সময় খুব বেশি নাই, দিন ছোট, প্রসাদ পাবেন যাবেন। আরেকবার যদি সময় হয় রাত্রির বেলা অন্তত 2-3 ঘন্টা সময় দেবেন, দেখবেন গীতা এত সহজ মনে হবে যে আপনিই পড়ছেন, আমি পড়ছি না। আমরা কিন্তু গীতা গ্রন্থ খুলছি না একবারও, আমরা কি গ্রন্থ কুটে গীতা পাঠ করি? সমস্ত গ্রন্থ আপনাদের কৃপায় এখানে ক্যাসেট করা আছে। সবটা বলছি না, একটু একটু টাচ করছি, শুধু সহজ করে সময় কাটানোর জন্য। ভগবান বলছেন একটি শ্লোক 2 বার গীতা, যারা গীতা পড়ো মা মিলিয়ে নাও। নবম অধ্যায়ের 34, 18 অধ্যায়ের 65। আমরা যখন ছাত্র ছিলাম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা? ভগবান একটি শ্লোক গীতায় 2 বার বলেছেন, মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন এখানে পক্ষে নেওয়ার উত্তর আছে। কি বলছেন শুনেন, মনমনা ভব মদে ভক্ত মদয়াজি মামে নমস্কুরু মামে বসত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। ভগবান বলছেন মনমনা ভব, তুমি আমার কথা ভাবো। ভগবান কি বলছেন? আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। উত্তর দিয়েছেন ভগবান। কি করতে হবে? ভগবানের কথা ভাবতে হবে, ভগবানের পূজা করতে হবে, ভগবানের নমস্কার করতে হবে। ভেরি সোজা। আরো সহজ করে দিয়েছেন কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। তিনি বলেছেন তার পার্শ্বদ নিত্যানন্দ এবং হরিদাসকে। মহাপ্রভু বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা।
আর কি সহজ হবে? বলছেন বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভেরি সিম্পল। ভগবান বলছেন তুমি আমার নাম করো। কি করতে বলছেন? বল কৃষ্ণ। বলছেন ভজ কৃষ্ণ, কৃষ্ণের পূজা করতে বলছেন। তারপরে বলছেন কহ কৃষ্ণ কথা। এই যে গীতা ভগবানের বাণী, সেটা সকলকে পড়তে বলেছেন। একটু কৃপা করে ভগবানকে ভালোবাসতে শিখি, একটু ভগবানকে সময় দেই। আসল কথা হচ্ছে বাবাজিরা বলি, আমরা সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। একটু ভাবুন তো, শেষের দিন আপনি কি নিয়ে যাবেন? পারের করি কি সঞ্চয় করেছেন, কি নিয়ে যাবেন? দুদিন পরে আমি আপনি নাই। যে আমাকে সবচেয়ে ভালোবাসে, আমার স্ত্রী পুত্র পরিজন, আজকে আমি যদি এখানে মারা যাই, একটু সময় কান্নাকাটি করবে, তারপরে আমি ঘরে ফটো হয়ে যাব, সব আগের মতো চলবে। আপনি ভাবেন আপনি ছাড়া সংসার চলে না, কথাটা ঠিক না। কারোর জন্যই কোনো কিছু আটকে থাকে না। আপনার জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী পুত্র পরিজন, তাদেরকে যত কষ্ট করে খাওয়ান, এই রত্নাকর দস্যুর মতো, বাল্মীকির মতো, কেউ আপনার পাপ পুণ্যের ভাগীদার হবে না। শেষের দিনের করি আপনাকে জোগাড় করতে হবে। তো আমরা এখানে বিশ্রাম রাখি। 7:15 বেজে গেছে মা। আগামীতে যদি সুযোগ হয় আপনাদের চরণধুলি নেয়ার, আমরা পুরা গীতা ভাগবত তো টাচই করি নাই, চৈতন্য টাচই করি নাই। আপনার কি শুনতে চান, যত শুনতে চাইবেন, সারা রাত সারাদিন বললো এখান থেকে শেষ হবে না, বিন্দু মাত্র শেষ হবে না। আমরা তো বড় বড় আসলে 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলি, ভাগবত নিয়ে কথা বলি, চৈতন্য চরিত্র। আপনারা বলছেন গীতা পাঠে, আমি গীতার বাইরে যাই নাই। আপনারা বলছেন গীতা, ওকে গীতা, কিন্তু গীতা পুরানা একান আলোচনা করেছি, 15 আনায় আলোচনা করি নাই। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন, শ্রীল প্রভুপাদ কি বলেছেন? চান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ নাম কীর্তন করুন এবং সুখী হন। আমরা এই নাম করে শেষ করব সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা জননী লক্ষ্মী মায়েরা, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন বাবারা, যদি ভুল ত্রুটি করে থাকি। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্বদ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি বল। একটু উলুধ্বনি করেন মা। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.